দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, রথযাত্রায় এমন মর্মান্তিক ঘটনার কারণ কি জানা গেছে? আর আপনার কাছে জানতে চাই, দুর্ঘটনার কারণ নিয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? তানিয়া, সমতল থেকে উঁচুতে প্রায় 28 ফুটেরও বেশি উঁচুতে ছিল বৈদ্যুতিক তার, যেটা 11,000 ভোল্টের। আর যে রথযাত্রা শুরু হয়েছিল সেই রথের চূড়াটি তার চেয়েতেও বড় ছিল, যার কারণে সেই চূড়ার অংশটি বিদ্যুতের তারের সাথে লেগেই এই বৈদ্যুতিক স্পৃশ্যের ঘটনা ঘটে। সেখানেই বেশ মানুষ আহত হয় এবং এর মধ্যে 5 জন মারা গেছে হাসপাতালে। এই মুহূর্তে ভর্তি রয়েছে প্রায় 35 জনেরও বেশি। আমরা রয়েছি বগুড়া মোহাম্মদুল্লাহ হাসপাতালে, যেখানে একজন মারা গেছেন জলি রানী শাহ এবং বেশ কয়েকজন ভর্তি হয়েছিল। এখনও কয়েকজন আহত হয়ে তারা ভর্তি রয়েছেন এবং বাকি প্রায় 25-26 জন ভর্তি রয়েছেন বগুড়া শহীদ জিয়রন মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় বগুড়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েসকে প্রদান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 10 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এছাড়া রাতেই কিন্তু পুলিশ সদস্যরা খোঁজ নিয়েছে সেই মরদেহগুলো পৌঁছেছে কিনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা যারা মারা গেছে যে 5 জন, সেই 5 জনের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য 25,000 টাকা করে প্রদান করা হয়েছে এবং যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সদর আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সর্বোত্তম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।